তো বন্ধুরা দেখো, আজকে আমার দিদি আমাদের বাড়িতে এসছে, আর এসে একটা কী রকম দুর্ঘটনা হয়ে গেল। তো কোথায় গেছিলাম, কিভাবে বা দুর্ঘটনাটা হলো, আর যেভাবে দিদি আজকে পড়েছে সেইভাবে মানে ভীষণ একটা মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারতো। তো সেটা না হতে তো অল্পর উপরতেই গেছে বিপদটা। সত্যি বিপদ হলে ওরকমভাবেই হয়। দেখো কিভাবে লাঠিটা গড়িয়ে গড়িয়ে পড়েছে। তো কোথায় গিয়ে পড়েছে, কী বৃত্তান্ত, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সমস্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি সমস্তটাই তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস পাল লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ, তোমাদের সবাইকে নতুন ব্লগে স্বাগত। দেখো আমার দিদি এসছে। তো আজকে আছে একটা অনুষ্ঠান। এই দেখো আমাকে একটা জোর করে দিল, তোমরা কি খাবা? আমি তোমাকে দেবো না। আর সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুর ঘরে স্নান পুজো সব হয়ে গেছে। এখন রান্না করবো সকালের টিফিন, তারপরে দুপুরে খাবার। দেখা যাক কী কী রান্না করি, সঙ্গে থাকো, দেখে থাকো। তো বন্ধুরা, আজকে রয়েছে বাড়িতে একটা অনুষ্ঠান, বুঝতেই পারছো। আর আজকে কিন্তু সেজন্য দিদি খুব সকালে এসে আমাদের বাড়িতে চলে এসছে। আর দেখো সকালে এসেই কিন্তু একদম রান্না, সকালের টিফিন শুরু করে দিয়েছে। সকালের টিফিন হচ্ছে ঘুগনি মুড়ি, তো সেটাই এখন খাওয়া হবে। তো ঘুগনিটা দেখো অলরেডি হয়েই গেছে, আর ঘুগনিটা কিন্তু দেখেও খুব সুন্দর লাগছে, আর সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছিল। আর দিদি তো বরাবরই ভালোই রান্না করে। দেখা দেখি কেমন কাটছিস। গাছটা ভাঙলি কি করে বাবু? এত বড় গাছ কেউ ভাঙে কোনোদিনও? তো বন্ধুরা দেখো, এদিকে আর একটা কাণ্ড হয়ে গেছে। সকালবেলায় এই পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে। তো এই পেঁপে গাছটা অনেকই পেঁপে খেয়েছি আমি। সত্যি পেঁপে গাছটা খুবই ভালো ছিল, আর ঘরের সামনে ছিল, কিন্তু কবে থেকে যেরকম ভেতরে ভেতরে যে পোকা ধরে পচে গেছে সেটা আমরা কেউই বুঝতে পারিনি। তো আজকে হঠাৎই গাছটা পড়ে যায়। তো সেই জন্য দেখো ছেলে এখন একদম গোড়া থেকে কেটে দিচ্ছে। আর সত্যি পেঁপে গাছটা এত ভালো ছিল, আর পেঁপেগুলো এত মিষ্টি ছিল, তো আমি ভাবতে পারিনি যে এরকম ভেঙে যাবে। তো যাই হোক, এখন কিছু করার নেই, ভেঙে গেছে। এখন দেখো মাঝখানটা দেখতে পাচ্ছ কেমন পোকা ধরে গেছে। তো সেটাই এখন ছেলে কেটে ফেলছে, আর ওর সঙ্গে ওর হেল্পার করছে ওর বোন, মানে আমার দেওরের মেয়ে। তো যাই হোক, ওরা এখনও সকালের টিফিন খায়নি। এখন তাই আবার আমি ওদেরকে বলছি যে সকালের টিফিন খাবি চল, কার না হলে অনেকটা বেলা হয়ে যাবে তো দুপুরের খাবার খেতে খেতে। তো বন্ধুরা, সকালের টিফিন খাওয়া শুরু হয়ে গেছে। তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি, আর দেখো আমাদের পুকিকে দিয়েছি। তো সকালের টিফিন খাওয়া হচ্ছে। রান্না কত দূর? ও, ভাত এদিকে হচ্ছে। ভাত তো গড়গড়ায় ভাত হয়ে যাবে। ভাতের রাঁধুনি এটা। আর ওইখানে হচ্ছে কি এখন? তাড়াতাড়ি রাঁধো, খিদে লেগে গেছে। তো রান্না একদমই শেষ পর্যায়ে চলে এসছে, বুঝতেই পারছো। আর রান্নাগুলো আজকে কিন্তু সমস্তটাই দিদি রান্না করেছে। আজকে অন্যান্য দিন কি মানে উলট পালট হয়, আজকে কিন্তু একদমই উলট পালট হয়নি, সমস্ত রান্নাটাই দিদি রান্না করেছে। আর দেখো একদম মাংসটা হলে কিন্তু হয়ে যায়। আর এদিকে হয়েছিল ভাত। আর এদিকে আমি ছাদে চলে এসেছি, আমি রান্নার দিকে আজকে একদমই যেতে পারিনি। ছাদে দেখো এসেছি দুধ পুলি বানাবো, সেই জন্য পুলিগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে দিদির মেয়ে খাচ্ছে একটু কষা মাংস। আর দেখো জামাই আর ছেলে পাচ্ছে ডাব, ওরা এখন ডাব খাবে, ডাব দেখেছে। তো মাংসটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, আমাকে একটু দিয়েছিল কষা মাংস খেতে। তো এত ভালো হয়েছিল মাংসটা, আর ঝালটাও বেশ সুন্দর হয়েছিল, আর তোমরা দেখতেই পেয়েছো একদম লাল লাল ছিল। তো যাই হোক, আমরা তো কষা মাংস খেতে খেতে এদিকে দুধ পুলিগুলো তৈরি করে নিচ্ছি। আর নিচে তো দিদি সমস্ত রান্নাটাই রেডি করে ফেলেছে। তো এক্ষুনি আমরা দুপুরে খাওয়া শুরু করব। আর দেখো দুপুরের মেনুগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। তো আজকে ছিল লাল শাক ভাজা, লাল শাক ঠিক নয়, অনেক রকমই শাক ছিল। তার সঙ্গে ছিল ডাল, ছিল মসুরির ডাল, আর মাংস তো ছিল, আবার হেলাঞ্চা দিয়ে ছোটো মাছ রান্না হয়েছিল, আর গরম গরম ভাত। আর এই ছিল আজকে দুপুরের মেনু। আর এদিকে দেখো আমি রান্না করে নিয়েছিলাম দুধ পুলিটা, এটা সম্পূর্ণটাই আমি করেছি। আর কিছুটা হেল্প করেছে আমার দিদির মেয়েও আমাকে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মেয়ে জামাই খাচ্ছে, আমার ছেলে, আর এদিকে খাচ্ছে আমার শাশুড়ি মা, আমার দেওর, আমাদের ছোটো মেয়ে খাচ্ছে, সবাই খাচ্ছে দুপুরের খাবার। আর এটা কিন্তু বন্ধুরা একদমই লাস্ট ব্যাচ। আমার দিদি, তোমাদের দাদা ভাই, আমার যা, আর এরপরেই বসে পড়বো আমি, ওদেরকে দিয়ে আমি বসে পড়বো। তো আজকে দুপুরে খাওয়াটা কিন্তু খুব ভালো হলো।
সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়া হলো। তো সত্যি এরকম খুবই ভালো লাগে। আর আজকে ছিল কিন্তু বন্ধুরা আমরা চাটনি ছিল, সেটা বলতে ভুলে গেছি, আর মিষ্টিও ছিল, আর তার সঙ্গে তো সবাইকে দুটো করে দুধ পুলি দিয়েছিলাম। আর এটা দেখো আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার থালা। আজকে কিন্তু সবাই কলা পাতায় খেয়েছি আমরা, কলা পাতা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা দেখেছো অনেকবার কলা পাতায় আমাদের বাড়িতে খাওয়া হয়, যেহেতু বাড়িতেই কলা গাছ। এবার দেখো শাকটা দিয়ে মাখছি, শাকটা এত সুন্দর হয়েছে, প্রত্যেকটা রান্নায় আজকে অপূর্ব হয়েছে। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ। তো সত্যি সমস্ত রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। আলু ফুলকপি দিয়ে মটর দিয়ে তরকারি হয়েছিল, সেটাও খুব সুন্দর রান্না হয়েছে, প্রত্যেকটা রান্নাই। আর এত সুন্দর রান্না হয়েছে যে দুপুরের আর কিছুই ছিল না। তো বন্ধুরা আমরা মাঠে এসেছি, মাঠে এসে দেখো শাক তুলছি, চাদরটা গায়ে পেঁচে গেছে। তো শাক তুলছি, শাক এই দেখো শাক নিয়েছি, বোথের শাক। আর ওই দেখো আমার দিদি। তোমরা কি খাও? আমার দিদি জিজ্ঞাসা করছে, বল তোমরা কি খাও বোথের শাক? তোমরা খাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। আমরা কিন্তু ভীষণ ভালো খাই, ভীষণ। আর একদম লকে করছি শাক, মাঠের টাটকা শাক। আর এদিকে দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, এই দেখো। তো এক্ষুনি সূর্য অস্ত যাবে। আর দেখো সর্ষে ফুল প্রায় ঝরে যাচ্ছে এখন। ওই দেখো বন্ধুরা, হ্যাঁ ভালো লাগে, হ্যাঁ বন্ধুরা দেখছো তো, এখনই আমি মরে যাচ্ছিলাম করে। কিছুই না, এখানে যে ঢালটা আছে, ঢাল আর এইটার সঙ্গে পাপড় খেয়ে এরকম করে করা। ও আচ্ছা, আমি দেখো যে এরকম, যে আমি এরকম করে যাব, লজ্জার বিষয়। আমার এদিকে ব্যথাও লাগে না, তাও ভালো, বড় বিপদ হয়নি, তাই না? হ্যাঁ। আমি ভাবলাম এটা কি হচ্ছে গো, এটা দুধ চা হচ্ছে, দুধ চা। দুধ চা হচ্ছে না কফি হবে? দুধ চা তো দুধ ও অসুবিধা, ও অসুবিধা নেই। দুটো চপ খেলাম। তো বন্ধুরা বাবারও নেমন্তন্ন ছিল, বাবা মা দাদা সবারই নেমন্তন্ন ছিল। ওরা তো আসেনি দুপুরবেলাতে, তোমরা দেখেছো খাওয়ার সময়। আর বাবা কিন্তু তখন সন্ধ্যেবেলায় এসছে, তো সন্ধ্যেবেলা বাবা চপ নিয়ে এসছে। তো দেখো যে যার মতন চপ খাওয়া হয়ে গেছে, এখন ওই মাত্র 4টে চপই পড়ে রয়েছে। তো সেটাই এখন সন্ধ্যাবেলায় খাওয়া হলো, দুধ চা, লাল চা আর হলো চপ। তো এই দিয়ে সন্ধ্যের টিফিনটা হয়ে গেছে। তারপরে দেখো রাত্রের খাবার শুরু করে দিয়েছি, কারণ আজকে দিদিদের বা জামাইকে সকাল থেকে রাত অবধি নেমন্তন্ন করেছিলাম 3বারাই। তো সেই জন্য দেখো এখন রাত্রের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে রাত্রে হবে, শীতের দিন বুঝতেই পারছো, সেই জন্য হবে চালের গুঁড়ির মানে রুটি, আর তার সঙ্গে তো মাংস রয়েছে। আর যে দুপুরে যে সমস্ত তরকারি সব কিছুই নেই, সব কিছু বলা ভুল, শুধু ডালটা রয়েছে আর একটুখানি মাংস জামার জন্য রাখা ছিল। তো এটুকুই হচ্ছে রাত্রের খাবার। আর এখন দেখো আমি সমস্ত রসগোল্লা পাকিয়ে নিয়েছি, মানে রুটি চালের গুঁড়ো যে ময়দাটা মেখেছিলাম সেটার সব গোল্লাগুলো পাকিয়ে নিয়েছি, আর দেখে মনে হচ্ছে একদম রসগোল্লার মতন। তো যাই হোক দেখো এখন জামাই খাচ্ছে সেই চালের গুঁড়ির রুটি, আর দেখো দিয়ে দিয়েছে পেঁয়াজ লঙ্কা, এই দিয়ে এখন ও খাচ্ছে, আর তারপর পরই আমরা সবাই খেয়ে নেব। তো রাত্রের খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে। আর দেখো জামাই খেয়ে তো প্রথমে বলছে যে খুব ভালো হয়েছে। আর সত্যি চালের গুঁড়ি তোমরা দেখেছো কয়েকদিন থেকে রুটিটা করছি, বেশ ভালো হচ্ছে খেতে। আর সেই জন্যই আজকে আমি বললাম যে তাহলে রুটি করব, তাহলে চালের গুঁড়ির রুটিটাই করা হোক। তো সেই জন্য দেখো করা হয়েছে, আর জামাই খেলা দেখছে আর হচ্ছে তোমার রুটি খাচ্ছে। আর এদের মধ্যে দুপুরবেলা জামাইবাবুও আসেনি, দিয়ে জামাইবাবু চলে এসছে, তো সেই জন্য জামাইবাবুকেও দেওয়া হয়েছে। তো যাই হোক সবাই মিলে আমরা রাত্রে খাওয়া দাওয়া করছি, ভীষণ আনন্দ হচ্ছে। তো বন্ধুরা সবাই চলে গেছে, এখন আমি খাচ্ছি। আর আজকে দেখো রাতেরবেলা করেছিলাম, যে রুটি করেছিলাম, 2টো রুটি আছে, আর হচ্ছে তোমার এই যে একটুখানি 2 পিস চিকেন আছে, সবই অল্প অল্প। এই একটু ডাল কোনো রকমের, চাটনি আছে একটুখানি বেশি, আর একটুখানি ভাত, আর এই যে একটুখানি পিঠে। আর দেখো এটা হচ্ছে গিয়ে একটা ঘুগনি, স্টমাক মেটে এগুলো দিয়ে ঘুগনি হয়েছে করা। আর এটা হচ্ছে দুপুর হেলাঞ্চা করেছিল, হেলাঞ্চা দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি, হেলাঞ্চা শাক, সেটা দিয়ে। তো এখন এটা খাবো। আর জামাই নিয়ে এসেছিল মিষ্টি, তার মধ্যে দেখো 2 পিস মিষ্টি রয়েছে, যে মাত্র 2 পিস মিষ্টি আছে, আর সবাইকে দিয়ে দিয়ে সব ফুরিয়ে গেছে।
এখন আমি খাওয়া দাওয়া করে নিই। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তবু আজকে ভালো করে ভিডিও করতে পারিনি, সমস্ত কিছু দেখাতে পারিনি। বাড়িতে প্রোগ্রাম হলে না কোনো কিছু দেখানো যায় না, কাজেই ব্যস্ত মানে ছিলাম, ওই জন্য সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবু কিছু কিছু শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে গুড নাইট, টাটা।